দক্ষিণাঞ্চলে অপারেশন আল আকসা নামের এই আকস্মিক অভিযানে দেখা যায় নজিরবিহীন এই দৃশ্য। ইসরায়েলি বাহিনীকে অপ্রস্তুত রেখেই ভোররাত থেকে একে একে রকেট ছোড়া হয় ইহুদি বসতি লক্ষ্য করে। বিরতিহীন হামলায় কেঁপে ওঠে গাজার সীমান্ত ঘেঁষা ইসরায়েলি জনপদ। রকেট ছোড়ার পাশাপাশি সীমান্ত বেড়া ভেঙে প্যারাগ্লাইডিং করে ইসরায়েলের ভূখণ্ডের বেশ খানিকটা ভেতরে ঢুকে হামলা চালায় গেরিলারা। লড়াই ছড়িয়ে পড়ে ইসরায়েলের রাস্তায় রাস্তায়। হতাহত অনেক সামরিক ও বেসামরিক ইসরায়েলি। হামাস ছাড়াও আল কাসেম ব্রিগেড, ইসলামিক জিহাদ সহ আরো কয়েকটি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন অংশ নেয় নজিরবিহীন এ হামলায়। আল্লাহর সহায়তায় ইসরায়েলি শোষণ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তাদেরকে বুঝতে হবে জবাবদিহিতা ছাড়া শোষণের দিন শেষ। আমরা আল আকসা অপারেশন শুরু ঘোষণা দিয়েছি। প্রথম ২০ মিনিটে ৫,০০০-এর বেশি রকেট ও মিসাইল ছোড়া হয়েছে। দখলে নেওয়া হয়েছে বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও সীমান্ত। নজিরবিহীন এই ঘটনার আজ বুঝতে পারার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইসরায়েল। পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে জরুরি অবস্থা জারির পাশাপাশি পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করেছে তেল আবিব। তলব করা হয়েছে রিজার্ভ সেনাদের। কোনো অভিযান নয়, কোনো নিপীড়ন নয়, এটা পুরোপুরি যুদ্ধ।